শুভ বিকেল বন্ধুরা, বলো সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? আমিও খুব ভালো। আজকে একটু দিনটা স্পেশাল, কারণ আমার প্রিয় মানুষটা আজকে আমার সাথে দেখা করতে এসেছে। তো জামাই ষষ্ঠীও স্পেশাল, আগে সানডে টাইমে, কারণ তার কাজটা ছুটি বলে। দেখো মা তার জন্য কত রান্না করেছে। মা ভাত, ডাল, তারপর খাসির মাংস, টক, পাঁপড়, অনেক কিছু ছিল। সেও খেতে বসে বললো, আমরাও খাওয়া দাওয়া হয়ে গেলাম, হয়ে নিয়ে একটু ঘুমোতেও চলে গেলাম। তা ভাবলাম তাকে একটু ঘুরতে নিয়ে যেতে হবে আমাকে, সেটা তো ছাড়বো না তাকে। তার জন্য দেখো কী করবে সেটা ভাবনা চিন্তা করছে। ঠাকু যাতে না ধরে, তখন না শেষমেশ আমার ইচ্ছাটাই পুরো না, ঘুরতে নিয়ে যাবে ঢিঙ্কা চিকা। তারপর কী হবে, তারপর কোথায় যাব? গরমে নিশ্চয়ই বাড়ি থাকাটাই ভালো, কিন্তু না গঙ্গার ধারটাও বেশ ভালো, সেটাও ভাবনা চিন্তা, মানে এত ভাবনা চিন্তা না, সেও ফেসে গেল গঙ্গার ধারে, আমাকে নিয়ে যেতেই হবে। দেখতে বাবা কি হাসি। তারপর কি পরে যাব? জিন্স পরবো না কি চুড়িদার পরবো? আমার তো মানে জিন্স টপই ভালো, টুকুস করে চলে, কিন্তু তারও তো একটা পছন্দের ব্যাপার আছে না, সেটা দেখি কি হয় কি পরে। আমি থাকুক জিন্স টপ, কিন্তু না এটা আমার সাথে আর মিললো না, তার পছন্দটাই হয়ে গেলো চুড়িদার। তারপরে তাই সে উঠে গেল, আমিও উঠে গেলাম, উঠে গিয়ে আমরা রেডি হতেও চলে গেলাম। তাই আমি আমার কুর্তি সমস্ত কিছু বের করে নিলাম। তারপর তাকেও তার শার্ট জিন্স বার করে দিতে হচ্ছে, কারণ টি শার্ট আর শার্ট আর জিন্স ছেলেদের এটাই হচ্ছে সাজার জিনিস। তাই এই যে আমরা রেডি হয়ে চলে এলাম। তাই বলো সবাই আমাদেরকে দুজনকে কেমন লাগছে? আমার তো বেশ ভালোই লাগে আমাদের দুজনকে, সেটা বড় কথা না। তারপর কীভাবে যাব? বাইকে করে যাব নাকি টোটো করে যাব? আমার কোনোটা সমস্যা দিই। স্যার দিকে ঘড়ি পড়ছে। তারপর নাও দেখো বাইকে করে যেতে হবে, বাবা কি হাসি। তারপর নাও তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম টুকুস করে। কিন্তু কোথায় যাচ্ছি? কোন গঙ্গার ধারে যাচ্ছি? দাঁড়াও অপেক্ষা, শুধু আমাকে দেখলে হবে, আর তাকেও দেখাই। সে বাইকে করে নিয়ে কষ্ট করে আমাকে নিয়ে যাচ্ছে ঘুরতে বলে কথায়, দুজনকেও দেখিয়ে দিলাম। কিন্তু সবাই বলো তো এটা কোথায় এমন এটা কোন জায়গায় গেছিলাম আজকে সানডে? তাও কোথায় গেছিলাম? নিশ্চয়ই তোমরা সব বুঝতে পেরে গেছো যে কোথায় যাচ্ছি, কারণ অনেক গঙ্গাধার আছে, কিন্তু এই গঙ্গাধারটা খুবই স্পেশাল, খুবই ভালো একটা শান্তির জায়গা। তা সবাই বলো এই জায়গাটা কোথায়, কমেন্টে বলো। কিন্তু আমি তো অবশ্যই বলবো, কিন্তু তোমরা একটু কমেন্ট করে বলো আমাকে এটা কোন জায়গায়। তোমরা ঠিকঠাক বুঝতে পেরে গেছো? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কোন্নগর 12 মন্দির, যেটা শান্তির জায়গা, খুব ভালো জায়গা। হ্যাঁ, কিন্তু আজকে প্রচণ্ড ভিড় ছিল, এত ভিড় যে কী করে বলবো। তার জন্য আমি বললাম এত গরমে এত ভিড়, সেও গরম পছন্দ করে না, আমারও গরম পছন্দ, ভিড় ভাড়টা তো না, ভাবি একটু কয়েকটা ফটো তুলতে না, এটা ফাঁকা জায়গায় গিয়ে আমরা একটা ফটো তুলে নিলাম। দেখো তো আমাদের কেমন লাগছে, অবশ্যই ভালো লাগছে আমি জানি। তারপর কি খাবো? কিন্তু চা আর না ঝালমুড়ি, কিন্তু চাটা না খেলে হয়? আমার সিম্পল, আমাকে গঙ্গা ধার নিয়ে গেল সে, তারপর একটু ঘুরতে নিয়ে যাওয়া, মানে তার সাথে থাকাটাই আমার খুব ভালো লাগে, খুবই স্পেশাল। হ্যাঁ, তার সাথে টাইম কাটানোটা, সময় কাটানো। হ্যাঁ, শেষমেশ চা খাবো। এই চায়ের দোকানে যেরকম, চায়ের দোকানও আজকে খুব ভিড়, এত ভিড় কী বলবো। তা সে বলছে তুমি এখানে দাঁড়াও, আমি যাচ্ছি তোমার জন্য চা নিয়ে আসছি। তো চলে গেল আমার জন্য চা আনতে। দেখো কত ভিড় আজকে, এত ভিড় কী বলবো, খুব কষ্ট হচ্ছিলো তার। তারপরে এই যে আমরা একটু জলদি চা খাচ্ছিলাম, কিন্তু ভাবলাম তাতে চাটা খেয়ে বাড়ি চলে যাবো, প্রচণ্ড গরম লাগছিল, বাড়িতেও কাজ ছিল। এই বাড়ির রাস্তার দিকে যাচ্ছি, আর তাকেও তো বাড়ি ফিরতে হবে, কারণ অনেকটা দূর, যদি বৃষ্টি হয় কষ্ট হয়ে যাবে তারপর কালকে আবার কাজ আছে বেকার, তাই না বাড়ি যাই। এই একটুকু টাইম কাটানোটাই মানে আমার কাছে অনেক, তার কাছেও অনেক, আমার কাছেও অনেক। তারপর শেষমেশ আমরা বাড়ি চলে এলাম। এই আমি তো চেঞ্জ করে নিলাম, কিন্তু দেখছি সে চেঞ্জ করেছে নাকি, তখন তার শার্ট পরে খুব বিশাল গরম লেগেছে। তো চলো দেখি সে চেঞ্জ করেছে নাকি। তারপর গিয়ে দেখছি ও বাবা, চেঞ্জ করে তারপর দেখি ফোন ঘাটছে। আমি বলছি তুমি চেঞ্জ করে ফোন ঘাটা হয়ে গেল? এই দেখো চেঞ্জ করে ফোন ঘাটছে। তো এখানে আমি ব্লগটাকে স্টপ করলাম, কারণ তাকেও বাড়ি যেতে হবে। যদি তোমাদের এইটা আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিল। তো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আর অনেক ভালোবাসা।